আমাদের নানা রান্না বান্না থেকে শুরু করে বিভিন্ন ঔষধি গুণে ভরপুর একটি মশলা রয়েছে, যেটির নাম হচ্ছে আদা। এই ভেষজ ঔষধি গুণে ভরপুর আমদানিকৃত, একেবারে আমদানিকৃত একটি মশলা জাতীয় ফসল হচ্ছে আদা, যেটি চীন এবং ইন্ডিয়া থেকে আমদানি করতে হয় আমাদেরকে। দেশে উৎপাদিত যে আদা, সেটা কিন্তু আমাদের চাহিদার তুলনায় একেবারে কম, যার কারণে কিন্তু ইতিমধ্যে আমাদের দেশের প্রায় কৃষকই কিন্তু চেষ্টা করেন আমদানিকৃত যে ফসলগুলো রয়েছে, পণ্যগুলো রয়েছে, সেগুলো চাষাবাদ করার জন্য। তার মধ্যে অন্যতম হচ্ছে আদা। আমরা দেখেছি যে আমাদের স্থানীয় কৃষকরা, দেশের কৃষকরা আদা চাষ করছেন বিভিন্ন পন্থা অবলম্বন করে, যেমন আপনার বস্তায়, সিমেন্টের বস্তায় গোবর, ছাই এবং বিভিন্ন উপাদান দিয়ে তারা আদা চাষ করছেন এবং ভালো ফলন হচ্ছেন। ঠিক তেমনি এই ভালো ফলনের জন্য বা আদা চাষের জন্য আমাদের কুমিল্লার লালমাই উপজেলার শাহ আলম নামে একজন কৃষক, তিনি তার বাড়ির আঙ্গিনা, পুকুর পাড় থেকে শুরু করে বিভিন্ন ফলমূলের গাছের নিচে কিন্তু তিনি এই আদা চাষ করেছেন। আদার বেশ ভালো ফলনও কিন্তু হয়েছে। আমরা দেখেছি যে আদার যে এই মূলটা দেখছেন, এটা কিন্তু আদা। এই যে আদা, এই যে আদা, এই আদা, এই যে আদার প্রত্যেকটি বস্তায় কৃষক বলছেন যে প্রায় 2 থেকে 2.5 কেজির মতো আদা পাওয়া যাচ্ছে। একেবারে শেষ সময় এখন ফলন তুলবেন। একসঙ্গে শাহ আলম তার বাড়িতে প্রায় 2000 বস্তায় আদা চাষ করেছেন, যেটি স্থানীয় কৃষকদের মাঝে খুব সাড়া ফেলেছেন। উপজেলা কৃষি বিভাগ, জেলা কৃষি বিভাগ থেকে শুরু করে কৃষির সাথে সম্পৃক্ত সকলেই কিন্তু তার কাছ থেকে ধারণা নিচ্ছেন। তিনি বলছেন যে ঠাকুরগাঁও থেকে তিনি কৃষি অফিসারদের মাধ্যমে আদার এই যে বীজ, সেটা এনেছিলেন। বছরখানেক আগে তিনি এই যে উদ্যোগটা নিয়ে এই সিমেন্টের বস্তা সংগ্রহ করে আদা চাষ শুরু করেন। এখন ফলন হয়েছে। উনি বলছেন যে তার এই যে 2000 বস্তায় প্রায় আপনার 2 টনের বেশি আদা তিনি বিক্রি করতে পারবেন, যাতে করে তার চাহিদা মিটবে এবং তিনি বাজারেও বিক্রি করতে পারবেন। এই যে আদার মূল দেখেন, এই যে আদা।